অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে এবার হোটেল পরিদর্শনে চাপদানির বিধায়ক। দিল্লি রোডের ধারে হোটেল পরিদর্শনে বিজেপি বিধায়ক দিলীপ সিং। এই সিস্টেমে পুরো আগুন লাগবে এখানে। আপনার এই কাজে কি আসবে? এটা আগেই মরে যাবে এখানে লোক কারেন্ট করে। আজকে এর টাচ এখানে যে আসবে খুলতে গেলে তো মরে যাবে। কি সিস্টেম করে রেখেছেন? কি কি পেপার লাগবে সাহেব একটু চান? আগে যে ইলেকট্রিক ওয়্যারিং যে আসে তার থেকে অডিট করা যে সব ডিজাইন আছে, যে হাইড পয়েন্ট, হোস বিল, ডিটেকশন অ্যান্ড অ্যালার্ম সিস্টেম, ফায়ার সাপ্রেশন সিস্টেম, এগুলো ঠিক কন্ডিশনে আছে কিনা আমরা এগুলো চেক করলাম। এগুলো আপাতত আমরা ঠিক কন্ডিশনে পেয়েছি। অলদো ওনারা কিছু আনঅথরাইজ ফায়ার প্ল্যানের বাইরে কিছু স্ট্রাকচার করেছেন, আমরা প্ল্যান দেখে সেটা বুঝতে পারলাম। সেগুলোকে আমরা অলরেডি নোটিশ করেছি ওগুলোকে রিমুভ করার জন্য। কারণ সাইড ওপেন স্পেস থাকাটা খুব জরুরি একটা বিল্ডিং, যাতে ফায়ার ব্রিগেডের গাড়ি খুব সহজেই সেখান থেকে মুভমেন্ট করতে পারে। ওনাদেরকে গাইডলাইন দিয়েছি, মাননীয় বিধায়ক সাহেবও গাইডলাইন ওনাদেরকে দিয়েছেন, ওনাদেরকে ওই হিসাবে কাজ করতে। আমি এখানে যেটা রয়্যাল হোটেলে যেটা এসে দেখলাম, আগে তো ম্যানেজার ছিলেন, উনি বললেন কি লোককে ডেকেছি আসছি, তখন এই জন্য আমরা হঠাৎ করে ঢুকেছি। তার কি ব্যবস্থা আছে না গেলে বোঝা যাবে। তবে তারপরে মালিক এসছেন, উনি বলেছে কি না ওটা ভুল হয়েছে, কিন্তু আমি দেখেছি এনার জলের ব্যবস্থা ঠিক আছে, এনার সাইরেন ব্যবস্থা ঠিক আছে, ফায়ারের পুরো অল কমপ্লিট আছে, ফোর্স ঠিক আছে। কিন্তু স্টাফদের অভাব, যে স্টাফদের নলেজে থাকার দরকার, স্টাফ তো প্রচুর আছে। সেই জন্য আমি বলেছি যারা রান্না করে তাদেরকেও এই নলেজে দেওয়া উচিত। আগুন যখন লাগবে যদি কেউ না থাকে তারাও এই কাজটা করতে পারে। কারণ কি, মানুষকে বাঁচাতে হবে যে কোনো ভাবে। আমরা ইন্ডাস্ট্রি তো চাই, উন্নয়নও চাই, সাথে সাথে মানুষের রক্ষা করার দায়িত্ব আমাদের।